আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটি হলো পোস্টার ডিজাইন। ভর্তি চলছে পোস্টার ডিজাইন। তো এই ডিজাইনটি আপনারা চাইলে আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আপনারা এই টেমপ্লেটটি খুবই ইজি। আপনারা চাইলে শুধু আপনাদের এই যে ঠিকানাটা, নামটা, মাদ্রাসার নামটা এগুলা পরিবর্তন করতে পারবেন, করে ব্যবহার করতে পারবেন। আপনারা একবারে ইজি, এক সম্পূর্ণ এডিটেবল আমাদের পিএলপিটি। আপনাদেরকে একটু লেয়ারটা দেখিয়ে দিচ্ছি, তবে তার আগে জেনে নিন, যারা পুরান আছেন তারা তো জানেন পিএলপি ফাইল হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসে ব্যবহার করা যায়। আর যারা নতুন আছেন তারা তো জানেন না। পিএলপি ফাইল বলতে পিক্সেল ল্যাব অ্যাপসে যে ফাইলটি আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ এডিট করে সেটাকে বলা হয় পিএলপি ফাইল। তো যারা নতুন আছেন তারা দেখুন, আর যারা পুরান আছেন তারাও দেখুন। এই যে লেয়ারগুলো দেখলে বুঝতে পারবেন, এই যে সম্পূর্ণ লেয়ার আলাদা আলাদা দেখছেন। হ্যাঁ, অনেকেই আছে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে রাখে, আমরা অ্যাডজাস্ট করি না, দেখছেন। একবার আপনার মন মতো চাইলে আপনি এখান থেকে কিছু পরিবর্তন করতে পারবেন, পরিবর্তন করে নতুন করে কিছু আবার অ্যাড করতে পারবেন। এই যে দেখছেন সম্পূর্ণ এডিটেবল আমাদের এই পিএলপি ফাইলটি। তো এই পিএলপি ফাইলটি আপনি পেতে হলে আমাদের পুরো ভিডিও দেখতে হবে, এবং যদি আপনি স্কিপ করে দেখেন, মানে টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড মিস করবেন। আমাদের ভিডিওতে 4টা পাসওয়ার্ড থাকবে, কিছুক্ষণ পরে পরে এক একটা করে লেটার আসবে। তো মোট 4টা লেটার আসবে, সেটাকে আপনারা অ্যাডজাস্ট করে ডিসক্রিপশন বক্সে গিয়ে একটা লিঙ্ক পাবেন, প্রি ডাউনলোড পিএলপি ফাইল। সেই লিঙ্কের উপরে গিয়ে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো যারা পুরানো আছেন তারা তো জানেন সব সিস্টেমগুলো, তো নতুনদের জন্য একটু উপকার হবে আমি যদি একটু দেখিয়ে দিই। তো দয়া করে সাথে থাকুন। জি, আমাদের চ্যানেলের একটা ভিডিও দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যারা নতুন আছেন তাদের জন্য সহযোগিতা হবে। তো এই যে মনে করেন আমাদের চ্যানেলের এই ভিডিওটাতে আমি ক্লিক করে দিলাম। আসসালামু আলাইকুম ক্লিক করে দেওয়ার পর জনগণ, ওপেন আপনাদের হয়ে গেছে। মনে করেন আপনি যে ভিডিওটা এখন দেখতেছেন আর কি, সেই ভিডিওটা। তো তারপরে কি করবেন, এই যে এখানে মোর অপশন লেখা আছে, যে বাংলাদেশে যে একটা প্লাগ দেখা যাচ্ছে, এর পাশে একটা যে নিচে এটা মোর অপশন লেখা আছে। আপনারা এই ভিডিওরও এরকম সেম সিস্টেমে এটা মোর অপশন পেয়ে যাবেন। এই যে মোর অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে আবার এই যে নিচে আসে আবারও মোর আছে, এই যে আরেকটা মোর আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে পুরা ডিসক্রিপশনটি আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে কী করবেন, এই যে প্রি ডাউনলোড পিএলপি ফাইল লেখা আছে, এই যে এটা, হ্যাঁ, এখানে আপনারা এইটাকে ডাউনলোড করে নেবেন। এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। তাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। উপরে লেখা থাকবে বাংলাতে ভর্তি চলছে পোস্টার ডিজাইন। তো আরেকটু নিচে আসলে দেখবেন নিচে পাসওয়ার্ড দিন লেখা আছে, এই যে এখানে, হ্যাঁ। তারপরে নিচে আছে ইউর আনসার, এই যে ইউর আনসার লেখা আছে। এখানে আসি আপনারা ভিডিও দেখে দেখে যে 4টা লেটার আপনারা সংগ্রহ করছেন, সেই লেটারটা এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, টেনে টেনে দেখলে পাসওয়ার্ড পাবেন না। হ্যাঁ, অনেকে এরকম ভিডিও স্কিপ করে দেখেন, পরে কমেন্ট করেন, ভাই পাসওয়ার্ড তো খুঁজে পেলাম না। কীভাবে পাবেন ভাই? ভিডিও যদি আপনি ধৈর্য সহকারে না দেখেন, টেনে টেনে দেখেন, তো পাসওয়ার্ড তো আপনি মিস করবেন। এই যে এগুলো দেখাচ্ছি, এটা কষ্ট করে একটা ভিডিও বানায়, একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট ভাই। এই যে এডিট করি এভাবে বুঝাচ্ছি। যারা পুরান আছেন তারা তো জানেন, নতুনদের জন্য কিন্তু অনেক সহযোগিতা হচ্ছে এটা। এই যে দেখিয়ে দিচ্ছি, বারবার বুঝিয়ে দিচ্ছি, নতুনদের জন্য কিন্তু অনেক সহযোগিতা হচ্ছে। তো একটু দয়া করে এই ভিডিওটা কন্টিনিউ দেখুন। পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট অপশনে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পরে যে উপরে একটা লিঙ্ক দেখতেছেন, সেই লিঙ্কের মাধ্যমে আপনাকে ফাইলের লিঙ্কে যেতে হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এটাই মূলত আপনাদের ফাইলের লিঙ্ক, যে পিএলপি ফাইলটি আছে সেটার লিঙ্ক। তো এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে পিএলপি ফাইলের অপশনে নিয়ে যাবে। তো এখানে আরেকটা কথা আছে, যাদের সেটে আপনাদের মোবাইল ফোনে একাধিক জিমেল লগ ইন করা আছে, তাদের কাছে চাবে যে আপনি কোন জিমেলের মাধ্যমে আপনি ফাইলটি ওপেন করতে চাচ্ছেন। তো আপনাদের যেটা মনে হয় যে আমি এটা দিয়ে ওপেন করবো, সেটা সিলেক্ট করে দিবেন। আর যাদের একাধিক নেই, শুধু একটা আছে, তাদের কাছে চাবে না, সরাসরি ফাইলের অপশনে নিয়ে যাবে। এই যে দেখুন, আমি সিলেক্ট করে দিয়েছি জিমেল। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাকে এই অপশনটাতে নিয়ে আসছে, এই যে ফাইল দেখাচ্ছে। এখানে আপনি এই যে থ্রি ডট অপশন আছে, থ্রি ডট অপশনটাতে এসে এই যে ডাউনলোড লেখা আছে, এই যে ডাউনলোড লেখা আছে, এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। যদি কোনো কারণবশত মিস্টেক হয়, তাহলে এই যে ওপেন উইথ লেখা আছে, এই যে ওপেন উইথ, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন।
ওপেন উইথে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পুরো ফাইলটি ওপেন হয়ে যাবে। এভাবে এখানে ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা কী করবেন, এই যে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এই যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, এই তীর চিহ্নের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে 100% আপনাদের ফাইলটি ডাউনলোড হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এভাবে আপনারা চাইলে ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে কীভাবে এটাকে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসে আবার অ্যাড করবেন। হ্যাঁ, পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করার জন্য আপনাকে যে 3 ডট অপশনে যেতে হবে পিক্সেল ল্যাবের। এখানে আসে এই যে ওপেন পিএলপি ফাইল লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম যদি আপনাদের সেভ করা কোনো ফাইল থাকে এরকম দেখাবে। তারপরে কী করবেন, যে পিএলপি লেখা আছে উপরে যে কালো অপশনে পিএলপি লেখা আছে, এখানে আসবেন। এখানে আসার পর একটু ব্যাকে আসি। আপনি যেহেতু ডাউনলোড করছেন, আপনার এই যে ডাউনলোড অপশনে থাকবে আশা করি এটা, এই যে ডাউনলোড অপশনটাতে আপনারা এই যে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিবেন। আমি যেহেতু ডাউনলোড করি নাই সেজন্য আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, যেহেতু আমার কাছে ফাইল আছে, আমি কেন খামোখা এমবিগুলো নষ্ট করব। তো সেজন্য এই যে নিচে দুটো ফাইল দেখা যাচ্ছে এরকম দেখাবে। আপনারা ডাউনলোড করার পরে যখন ডাউনলোড অপশনে আসবেন তখন আপনাদের ফাইলগুলো নিচের যে দুটো অপশন দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। দেখার সাথে সাথে যখন আপনারা এরকম ক্লিক করে দিবেন তখন এই যে অপশনটা আসবে, যে ওপেন অনলি, শুধু একবার আপনি ওপেন করলেন তারপরে আর হবে না। আর ওই পাশে লেখা আছে ওপেন অ্যান্ড অ্যাড, মানে এটা একবারে ওপেন হবে এবং আপনার পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে যাবে। তো আমরা যেহেতু অ্যাড করতে চাচ্ছি না, আমাদের এখানে তো আছেই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি এখানে আছে, তো সেজন্য আমরা অ্যাড করতে চাচ্ছি না। তো আপনারা এভাবে অ্যাড করি, এইভাবে লেয়ার অপশনে আসবেন। লেয়ার অপশনে আসি, এই যে প্রত্যেকটা লেয়ার আপনারা এডিট করতে পারবেন, দেখছেন প্রত্যেকটা লেয়ার এডিট করতে পারবেন। এবং কীভাবে এডিট করবেন, এই যেমন ধরুন বিভাগসমূহ লেখা আছে, ইউটিউব কন্টেন্ট, আমি আমার অ্যাড্রেস দিলাম আর কি, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনারা এই যে এরকম লেখাগুলো দেখতে পাবেন। হ্যাঁ, তো এর কীভাবে আপনারা এটা করবেন, এডিট করবেন। এই যে মনে করেন আমি এটাকে এডিট করবো, এডিট করার জন্য কী করবো, যে পিন আইকন আছে দেখছেন, এই পিন আইকনে ক্লিক করে দিলে এইভাবে অপশনটি ওপেন হয়ে যাবে। এভাবে অপশনটি ওপেন হওয়ার সাথে সাথে আপনি এটাকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি আপনার মন মতো কোন জায়গায় কী বসাইতে চান সেটা আপনি বসিয়ে দিতে পারবেন। খুব সহজ, একবারে সহজ। হ্যাঁ, একবারে যারা নতুন আছেন, কখনো পিক্সেল ল্যাব অ্যাপস ব্যবহার করেন নাই, তাদের জন্য একবারে সহজ। এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি মন চায় যে না আমি এগুলো কিছু পরিবর্তন করব, তাও পারবেন। লেয়ার অপশনে আসি, ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনার মন মতো আপনি কিছু বসাইতে পারবেন। হ্যাঁ, যেরকম আপনার পছন্দ হয়, সবার পছন্দ তো আর এক রকমের না, যারা যেরকম পছন্দ হয় এভাবে সাজিয়ে নিতে পারবেন। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, কন্টিনিউ আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন এবং আমার পেজটি ফলো দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করবেন, এতে করে আমাদের মনে একটু আনন্দ আসে যে নতুন করে আর একটা পিএলপি ফাইল আপনাদের জন্য রেডি করব, সেই ধরনের একটা মন মানসিকতা হয়। তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন চ্যানেলে বা পেজে তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।